হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মানুষিস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, অবশ্যই তোমরা পুরোটা দেখো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। তো সবাইকে প্রথমে কিন্তু আমি গুড মর্নিং জানিয়ে শুরু করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কর্তামশাইয়ের সাথে একটু হাঁটতে চলে গেছিলাম। ওই বেলা 7টা বাজে তখন। একটু দেরি করেই যাচ্ছিলাম, যেহেতু আজকে হাজবেন্ড টিফিন নেবে না, তাই একটু লেট করেই উঠেছি। তো তড়িঘড়ি করে রেডি হয়ে কিন্তু একটু হাঁটতেই চলে গেছি। আর বাইরে গিয়ে দেখি যে মামুনি গাছ থেকে ফুল তুলছে। এটা আমাদের টগর ফুলের গাছ। তো এখন একটু কমই ফুল ফোটে, তো একটাই ফুলের গাছ, আর যা কিছু লাগানো আছে সেগুলোতে আর ফুল ফোটে না, কারণ রোদ্দুরটাই পায় না। চারদিকে এত বিল্ডিং উঠে গেছে না, ফ্ল্যাট হয়ে গিয়ে যে আবাসিক যে বাড়িগুলো সবগুলোই কিন্তু একদম ঢাকা পড়ে গেছে। তো যাই হোক, একটু হাঁটতেই চলে গেলাম। একটু হেঁটে টেটে আস্তে আস্তে সেই বেজে গেল 8টা। তো এসে প্রথমে একটু ব্রাশ করে নিলাম, আর দেখতেই পাচ্ছ ঘেমে একদম একাকার হয়ে গেছি। তারপর ব্রাশ টাশ করে চা খাইনি, তখন একটু বসে পাখার নিচে একটু রেস্ট নিচ্ছি। তারপর ভাবলাম যে একটু জল খাই। তারপর জল খেতে খেতে ভাবলাম যে আজকে কি করব। তো আজকে স্পেশাল একটা দিন হচ্ছে। আজকে বাবাও আমার সাথে রান্নাবান্না করবে। বাবা মানে আমার শ্বশুর মশাই। উনি কিন্তু সব ধরনের রান্নাই পারে। তো তোমরা যদি আমার ব্লগ কন্টিনিউ দেখে থাকো তাহলে দেখতে পারবে যে বাবা কত কি রান্না করে। তো বসে বসে জল খেয়ে নিলাম আর একটু রেস্ট করে নিলাম পাখার নিচে। এতটা ভালো লাগছিল তখন, কি বলবো। আর বেশিক্ষণ তো আর বসে থাকা যাবে না, ঠিক রান্নাটা 10টার আগে কমপ্লিট করে নিতে হবে। তো চলো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই কিন্তু চা করে নিয়েছি। চা করে নিয়ে চাটা সবাইকে দিয়ে তারপর আমি এই যে বসে বসে আলু কেটে রেখেছি। মামুনিকে সকালে হাঁটতে যাওয়ার আগে বলেছিলাম যে তুমি একটু সয়াবিনটা সেদ্ধ করে রেখো। মামুনি সয়াবিন সেদ্ধ করে রেখেছে, সাথে ডাল করে রেখেছে, আর ওই যে টমেটো কেটে রেখেছিল, কিছুটা টমেটো দিয়েছিল ডালে, আর হচ্ছে কিছুটা টমেটো রেখে দিয়েছিল। আর এই যে এদিকে 2 রকমের আলু কেটে নিয়েছি। কিছুটা পনির রান্না করব পরে, আর এখন সয়াবিনের সাথে দেব, সেটা একটু ছোট ছোট করে কেটেছি। আর আজকে তো বুঝতেই পারছো, আজকে কিন্তু একটু লুচি হবে। আজ শনিবার, তো আজ নিরামিষ ফুলদমে। তো আজকে সকালে কর্তামশাই বলল যে আজকে টিফিন নেব না, তো আজ লুচি করো। তো ওই যে লুচি ডোটা রেডি করে নিলাম। তারপর কিন্তু সয়াবিনটা আগে রান্না করে নেব। তো সয়াবিন রান্না করার আগে কিন্তু একটু মশলা করে নিচ্ছি। টমেটো দিলাম, কাঁচা লঙ্কা, আদা, আর এই যে গোটা জিরে দিয়ে একটু পেস্ট করে নেব। আর বলো তো কি, এইভাবে সয়াবিনটা রান্না করলে যা দারুণ হয় না, মানে এতটাই দারুণ হয়েছে কি বলবো। আর অনেক দিন পর সয়াবিন রান্না করলাম। তো এই যে মশলাটা কিন্তু আমি ব্লেন্ড করে নিলাম। এবার বাকি মশলাগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অল্পই দেব, কারণ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। আর এরপর দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবার রান্নাটা চাপিয়ে দিই। তারপর এই যে দেখছো কড়াই কিন্তু গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়ে এখানে আমি আলু আর সয়াবিনগুলো একসাথেই কিন্তু ভেজে নেব হলুদ নুন দিয়ে। অল্প একটু নুন দেব, যেহেতু মশলায়ও আমি নুনটা দিয়েছি। তারপর এই যে একটু গরম মশলা, এখানে কিন্তু এলাচটা একটু থেতো করে দিয়েছি, আর গোটা দারচিনি দিয়েছি। দিয়ে একটু ভাজা হয়ে গেলে তারপরে যে মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আমি কিন্তু একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। এরপর এই যে মানে আলু থেকে যে জলটা উঠবে সেটা দিয়েই কিন্তু আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে। দেখো একদম সেদ্ধ হয়ে গেছে আলুটা। এখন কিন্তু আমি ভালো মতো একটু কষিয়ে তারপর অল্প করে ঝোলটা দিয়ে দিয়েছি, কারণ বেশি ঝোল দেব না, আলুটা তো সেদ্ধই হয়ে গেছে। দেখো আমার কিন্তু সয়াবিনটা রান্না হয়ে গেছে। তারপর আমি যে নামিয়ে নিলাম। আর
আর খেতে না দুর্দান্ত হয়েছিল। এভাবে একদিন ট্রাই করে দেখো, দেখবে বেশ ভালো লাগবে। তারপর সয়াবিনটা রেখে দিয়ে এবার কিন্তু লুচি করার পালা। তো লুচি করার সময় কিন্তু বাবা সবসময় আমার পাশে থাকে। আমি এই যে লুচি বেলে আমি শুধু কড়াইয়ে ছাড়ি আর বাবা শুধু ভেজে ভেজে তোলে। আর বাবা লুচি ভাজাতে একদম উস্তাদ। তো আজকে কিন্তু গোলাকার লুচিগুলো করিনি, আজকে করেছি হচ্ছে ত্রিকোণাকার লুচি, ত্রিভুজ টাইপ। তো বড় করে গোল করে রুটি করে সেটা এই যে ছুরি দিয়ে কেটে নিয়েছি। কেটে তারপর কিন্তু আমি লুচিটা বানিয়ে নিয়েছি। আর এভাবে বানালে কি লুচিগুলো তাড়াতাড়ি হয় আর মানে খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর। তো এইভাবে লুচিগুলো পরপর কিন্তু সবগুলো যতগুলো প্রয়োজন ভেজে নিয়েছি। আর এদিকে হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি। তারপর আমি শ্বশুর শাশুড়ি সহ তিনজনই একসাথে খেতে বসে গেছি। আর ছেলেটা ঘুম থেকে পরে উঠেছিল, তারপর ওকে মানে পরে খাওয়াচ্ছি। ও তো ঘুম থেকে উঠেই খাবে না, আর ও সয়াবিন খাবে না। ওর জন্য আলাদা করে একটা ডিম আমলেট করে দেবো, কারণ নিরামিষের দিন বাচ্চা মানুষ, ওকে আর এত নিয়মটা মানে করি না। ও খেতেও পারে না, খেতেও চায় না। এই যে দেখো ভিডিও করার সময় সব সময় কিন্তু একদম পাশে থাকে। তারপর এই যে ওকে কিন্তু একটা ডিমের অমলেট করেছি, আর ছোট করেই দুটো লুচি করেছি, কিন্তু লুচি দুটো খাইনি, ওই একটার মতো খেয়েছে। আর জানো তো ওকে খাওয়াতে মানে আমার যে কতক্ষণ সময় লাগে, মানে স্কুল বন্ধ হওয়াতে ওর মানে সব কিছুই ডিলে হয়ে গেছে। খাওয়াতে লেট, ঘুমানো লেট, সব কিছুই লেট হয়ে গেছে। আর স্কুলটা খুললে মনে হয় সব কিছু আবার নতুন করে ঠিকঠাক হবে। তো কবে জানি স্কুলের আবার নোটিশ আসছে যে খুলে যায়। তো এরপর এই যে দেখো ওকে খাইয়ে দিচ্ছিলাম, বললাম ভালো, বললো হ্যাঁ ভালো, মাথা নাড়িয়ে বলছে ভালো। তো চলো ছেলেকে খাইয়ে নিয়ে তারপরে আবার দুপুরে রান্নার আয়োজন করতে হবে। দেখো টিভি দেখছে আর এদিকে খাচ্ছিল। তারপর ওকে খাইয়ে দাইয়ে ঘরে এসেছি, একটু মশলা করে নেব। তো আদাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম, আদা জিরে বাটা সাথে কাঁচা লঙ্কা একসাথে বেশি করে বেটে রাখি। তো আমার সপ্তাহ 10 দিন চলে যায়। ডিপ ফ্রিজে রেখে দিই একদম। আর এই যে দেখো গোটা জিরেও দিয়ে নিচ্ছি বেশ খানিকটা। এভাবে মশলাটা করলে আমার আর মানে রান্নার সময় আর বারবার করে মশলা করতে হয় না, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, এটা পেস্ট করে নেব একদম। এতে ভীষণ উপকার হয় আমার রান্নার সময়। তোমরা কারা কারা এরকম করে করো কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা। তারপর এই যে মশলাটা করা হয়ে গেলে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি পনিরটা রান্না করে নেব। এর মধ্যে বাবা পনির নিয়ে এসেছে বাজার থেকে। তো পনিরটা প্রথমে কিন্তু একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে, কারণ আমার ছেলের জন্য একটু গোটা পনির রেখে দেব, ভাজা পনির। তারপর বাকি পনিরগুলো দিয়ে আলু দিয়ে কষা কষা করব, কারণ ও তো ঝাল খেতে পারে না আর তরকারিটা খেতে পারবে না। তাই ওকে আগেই কিন্তু ওর জন্যে ভাজা পনির প্রত্যেক শনিবারই রেখে দিই, যেদিন যেদিন পনিরটা করি। তারপরে যে কড়াইয়ে গোটা জিরে কিন্তু ফোড়ন দিয়ে নিয়েছি, তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু আলুগুলো দিয়ে দেব, সাথে একটা তেজপাতাও দিয়েছি। আলুগুলো একটু হালকা ফ্রাই হয়ে আসলে কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে সেই যে মশলা জিরে আদা বাটা একসাথে বেটে রেখেছিলাম সেটা নিয়েছি, ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি। তারপর নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আর কি। তো তারপর দেখলাম যে বাবা আম নিয়ে এসছে, অনেকগুলো আম। তো এখানে ঠাকুরের জন্য কিছু আম রেখে দিয়েছি। আর তো ঠাকুর ঘরে কালকে যেহেতু ষষ্ঠী, তো ছেলেকে ষষ্ঠী দেব, তো যার জন্য আম আলাদা করে রেখেছি, ফুল বেলপাতা তুলসী পাতা লিচু, তারপরে ষষ্ঠীর যে দুর্ব হয় সেগুলো নিয়ে এসেছে। তো ঠাকুর পুজো হয়ে গেছে, মামুনি পুজো দিয়ে নিয়েছে। দর্শন করে নাও ঠাকুর, আমাদের জাগ্রত রাধা গোবিন্দ। তো এরপর যাই রান্নাটা শেষ করে আসি। তো ঢাকা দিয়ে রেখে গেছিলাম, এসে দেখি যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, বাস কষানো হয়ে গেছে আর কি। এবার ঝোলটা দিয়ে তারপর পনিরগুলো দিয়ে তারপর ফুটিয়ে নামিয়ে নেব।
মাঝখানে একটু চিনিও দেব, কারণ একটু পনিরের ঝোলটা মিষ্টি মিষ্টি হলে, হালকা মিষ্টি ভালো লাগে। তারপর নামানোর আগে কিন্তু আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, নামিয়ে নিলাম। তারপরে এই যে বাটা মশলাটা কিন্তু আমি বক্সটাতে করে রেখে দিই একদম ফ্রিজে। তারপর রান্নাঘরের কাজ শেষ, রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নিয়ে তারপর আমি ছেলেকে চান করাবো, চান করিয়ে তারপর ঘরদোর ঝাড় দেওয়ার কাজ আছে, আমার ঘরটা গোছানোর কাজ আছে, এগুলো করে তারপরে স্নানটা সেরে একদম ঘরে আসবো। তো দেখো রান্নাঘর মোটামুটি ক্লিন হয়ে গেছে। আর ওই হাঁড়িতে কিন্তু চাল ধোয়া জলটা রেখেছি, এটা গাছের গোড়ায় দেবো আমি। আর এই যে দেখো পনিরের ফাইনাল লুক। পনিরটা খেতে না খুব ভালো হয়েছিল, খুব। নিরামিষ রান্না সবসময় ভালো হয়, নিরামিষ খেতে আসলে খুবই ভালো লাগে। মাছ মাংস এগুলো সবসময় ভালো লাগে না, নিরামিষ রান্না যখনই রান্না করা হয় বেশ ভালো লাগে। আর কাল যেহেতু ষষ্ঠী, তাই আমি ভাবছি যে মানে বিছানার চাদর টাদর সব কিছু চেঞ্জ করে দেব, কারণ কাল হাজব্যান্ডের ছুটিও আছে। তো কাল আর সময় পাবো না, রান্নাবান্নার চাপ থাকবে, তো তাই আর কি। আর আজকেই এই কাজগুলো মানে বিছানার চাদরটা চেঞ্জ করার কাজটা করে নিচ্ছি। বাইরে বৃষ্টিও হচ্ছিল আজকে, এই একটু বৃষ্টি হয়, মানে জোরে বৃষ্টি নামেই না। কত জায়গায় শুনি যে কত বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে বৃষ্টি হয় না, বারাসাতে বৃষ্টি হয় না। তো তারপর বালিশের কাভারগুলো কিন্তু চেঞ্জ করে দিয়েছি আমি। এই কাজগুলো করার সময় আমার ছেলে অনেক ডিস্টার্ব করে, কিন্তু আজকে ওকে ওর দাদার ঘরে পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে মিছে কথা বলে পাঠিয়ে দিয়ে তারপর আমি কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি, নয়তো ও খুব ডিস্টার্ব করে। তারপরে যে ঘরটা ঝাড় দিয়ে, বাকি সব ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর আমার ঘরটা ঝাড় দিয়ে আমি কিন্তু চানটা করে এসেছি। তারপর বেসিনটাও ক্লিন করে রেখেছি, সবগুলো যা যা থাকে চান করার আগে সেগুলো কাজ করলাম। তারপরে যে দেখো চুলগুলো একদম ভেজা, মাথায় জলও ঢেলেছি বেশি, কারণ এত গরম, এত ঘাম হচ্ছিল কি বলবো। তারপর সিঁদুরটা দিয়ে নিলাম, দিয়ে আর তারপর তো ছেলেকে খাওয়াবো, আমরা নিজেরা খাবো। মাসিও চলে এসছে ঘরদর মুছবে। তো এই ছিল আজকে সারাটা দিন আমার। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও তোমরা। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, আমার ব্লগগুলো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে তোমরা। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর এই যে দেখো আমার আলমারিটার রং পেন্সিল দিয়ে একে কি করেছে, কবে যে এই জ্বালা থেকে মুক্তি পাবো কে জানে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে আরেকটি নতুন ব্লগে।